কেউ খুব আমল করবে, দেখবেন তাহাজ্জুদ নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, 30 দিনের রোজা রাখে, 6 রোজা রাখে, প্রতি সোমবারে রোজা রাখে। সবাই কিন্তু সম্ভব না। আবার কেউ আছে 30 দিনের রোজাও ঠিক মতো রাখতে পারে না, আছে না? রোজা ভাঙে, ওরা ওরা অনেক পিঠে মাইরা রোজা রাখানো যায় না, ঘরে রান্না বান্না বন্ধ করলে চুরি করে খায়। আমল কেউ আছে দেখবেন ইনকাম করে ম্যাক্সিমাম আল্লাহর রাস্তা দিয়ে দিচ্ছে, আবার কেউ 10 টাকা খরচ করে না, এমন কিপটার কিপটা আমল। কিন্তু আপনাকে জান্নাতে নিবে ইমানে। ইমানটা কি? ওই যে ইবলিসের সঙ্গে চ্যালেঞ্জ হয়েছে। ইবলিস মানব জীবনে অশান্তি সৃষ্টি করার জন্য, আদম সন্তানের মধ্যে ভাই ভাই মারামারি, হানাহানি, যুদ্ধ, রক্তপাত, দুর্বলের উপর সবলের অত্যাচার সৃষ্টি করার জন্য সে আরেকটা আইন বানায় নিবে, আরেকটা হুকুম বানায় নিবে। যারা এই আইন হুকুম বানায় নেয় ওরা হলো এলাহ। আল্লাহর কথা হলো আমাকে ছাড়া অন্য সমস্ত এলাহকে আগে অস্বীকার করতে হবে। আগে অস্বীকার করো, আগে আমার প্রতি ঈমান আনো, হৃদয়ের মধ্যে মনের ভিতরে আগে আমার আনুগত্য 100% খাড়া করাও, তারপরে নামাজ পড়তে যাও। এখন জাল হাদিস একটা শিখাই দিয়েছে, নামাজ বেহেশতের চাবি। দুনিয়ার আকাম কুকাম করে মসজিদে দৌড় মারে, দুনিয়ার সুদের টাকা খায় মসজিদ বানায়, দুনিয়ার 2 নম্বরই টাকা ইনকাম করে মাদ্রাসা বানাই দেয়। ইমানই তো নাই মিয়া, তোমার এগুলার কি দাম? খুব মারাত্মক। আমি বলছিলাম না, আপনার বডিতে যদি প্রাণের সঞ্চার হয় আপনার শরীর এমনি ঠিক হয়ে যাবে। আর যদি শরীর মরাই হয়, আপনি কি লাভ হবে? দাড়িতে কলপ দেয়া, গোসল করে কি লাভ হচ্ছে? আপনি তো মরা। তাহলে আগে একটা গাড়ি যদি দুর্ঘটনায় পড়ে, গাড়িটাকে আগে ইঞ্জিন চেক করে, ইঞ্জিন দেখে, পরীক্ষা নিরীক্ষা করে যে ইঞ্জিনটা ঠিক আছে কিনা। তারপরে পর্যায়ক্রমে চাকা দেখে, সেসিস দেখে, বডি দেখে, তারপরে যায় রং ঠিক করে। এবার যায় রঙে হাত দেয় না, আগে রঙে হাত দিয়ে দেয়। ঠিক তেমনি ইসলাম নামক এই জীবন ব্যবস্থা আজকে পর্যদস্ত। আল্লাহ রাসূল যেভাবে দিয়ে গেছেন আজকে সেখানে নাই। আচ্ছা, রসুল কি আমাদেরকে এভাবে টুকরা টুকরা দিয়ে গেছেন নাকি? দিয়ে গেছেন কয় জাতি? মুসলমান কয় জাতি হবে? কোরআন কয়টা? একটা। কাবাঘর কয়টা? আল্লাহ কয়জন? তাহলে মুসলমান কয় জাতি হবে? মুসলমানের নেতা হবেন কয়জন? এটা ছিল না কথা? রাসূল আমাদেরকে সেখানে দিয়ে যান নাই যে তোমরা আল্লাহর কোরআনের বিধান মানবা, তোমরা এক জাতি থাকবা, একজনের কথা শুনবা, তোমরা দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করবা। ঠিক ওই জায়গায় কি আমরা এখন আসি? ওখান থেকে সরে গেছি 1000 লক্ষ মাইল। রাসূল যেখানে দিয়ে গেছেন আমরা এখন সেখানে নাই। আমার বক্তব্য, যদি বাঁচতে হয় আবার সেখানে আসতে হবে, সেখানে আসতে হবে। সেখানে আসার জন্য রাসূল শুরু করছিলেন কি দিয়া? কালেমা দিয়া, তাওহীদ দিয়া, ঈমান দিয়া। আবার ঈমানে আসতে হবে। আপনি আমি সবাই মিলে আবার ঈমানের রশিতে নিজেদেরকে বাঁধি। এই কথা বলি যে আমরা আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না। বাস।